ব্লক লেভেল অফিসার পরিচয় দিয়ে এক বাড়িতে মহিলার শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মেরুয়াল এলাকায়। জানা যায় গতকাল সকালে এক ব্যক্তি বিএলও অফিসার পরিচয় দিয়ে এক মহিলার বাড়িতে ঢুকে তিনি ভোটার স্লিপ দেওয়ার জন্য মহিলাকে ডাকে। মহিলার অভিযোগ এরপরই ওই ব্যক্তি শ্লীলতাহানি করেন। ঘটনার পর ওই মহিলা স্বামী ও তার ভাইকে ডেকে আনে। এরপর ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয় এবং চরম গণধোলাই দেওয়া হয় তাকে। বাড়ি কোথায় আপনার? কি কি হয়েছিল ঘটনা? কে আপনার গায়ে হাত দিয়েছিল? ভোটার লিস্ট দিতে আসছিল, আমি তো চিনি না দিদি ওকে। ভোটার লিস্ট দিতে গিয়ে আসলো, ভালো করে কথা বললো, লিস্ট আছে নাকি আমি দেখালাম, আবার নাম জিজ্ঞাসা করলো, নাম বললাম এদের এদের আছে। তারপর জিজ্ঞাসা করার পরে জলও দিলাম খেতে, এই যে আপনার হয়ে গেছে নিন। জলও দিলাম খেতে, দাদা এই যে জল খান। জল খালো, জল খেয়ে উঠে আমি দূরে দাঁড়াইছিলাম, ওই যে ব্রেঞ্চে বসেছিল, আর ওই দূরে একটু আমি ওই যখন সিঁড়ির কাছে দাঁড়াইছিলাম, এসে আমাকে থ্যাংক ইউ জানাচ্ছে, শরীরে গায়ে দিয়ে, শরীরে হাত দিয়ে, মানে থ্যাংক ইউ জানাচ্ছে। ঠিক আছে দিদি ভাই থ্যাংক ইউ, শরীরে হাত দিয়ে এরকম করে বলছে থ্যাংক ইউ। এটা কি ধরনের ইয়া হলো? থ্যাংক ইউ জানানোর কথা, শরীরে হাত দিয়ে টাচ করে। উনি একাই এসেছিলেন? আমি একাই ছিলাম বাড়িতে। আপনি একাই ছিলেন? একাই ছিলাম আমি। উনিও একাই এসেছিলেন? একাই আসছিলেন, একা ছিলাম। মাসি ছিল লাইনে, মাসির সাথে আমি কথা বলছিলাম। ভাগ্য যে মাসি ছিল লাইনে বলে মাসিকে আমি ফোন করে ডাকলাম। লোকটাকে আমি আটকাই রাখছিলাম, আমার বরকে ফোন করলাম, আমার বরকে ডাকলাম, তারপরে পালাতে চাইছিল লোকটা। উনি কি এখানকারই বাসিন্দা? আমি জানি না, আমি চিনি না। থানায় কোনো অভিযোগ বা কিছু করবেন? আমি জানি না, আমার বর আর আমার দাদা যেটা বলবে সেটাই হবে। আপনার নাম? কে হবে আপনার? হ্যাঁ, কি হয়েছিল ঘটনা? আমি তো ছিলাম না, আমি তো ছিলাম মিশন মোড়ে। তারপর ফোন করে বলছে যে একজন ভোটার লিস্ট দিতে আসে, মানে বুকে হাত দিচ্ছে, জড়ায় ধরতে চেষ্টা করছিল। ও দৌড়ে এসে তারপর আমি দেখছি যে নিজের ভুল। আমি তারপর যখন আমি ওকে মারতে আরম্ভ করি তখন নিজের ভুল স্বীকার করছি, স্যার ভুল হয়ে গেছে, আর করবো না, এই করবো না। চেনেন লোকটিকে? না, আমি চিনি না। কি কারণে এসেছিল? আমি জানি না, আমি যে ভোটার লিস্টে দিতে যাচ্ছিল। ভোটার লিস্টের জন্য? তো মানে উনি একাই বাড়িতে ছিল? হ্যাঁ, বাড়িতে একা ছিল। বৌদি গেছে জমিতে, দাদা গেছিল কাজে। তারপরে কি করলেন আপনারা? আমরা আসে মারধর করছি। মারধর করেছে? ওনাকে এখনো বাধা অবস্থায় আছে? বাধা অবস্থায়। থানায় কোনো অভিযোগ করবেন? এখন কি হচ্ছে, এখানে বিচারটা শুনি, এখানে কি যেটা ভালো হবে সেটা। এইদিকে এই ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার অভিযুক্ত ব্যক্তিকে তৃণমূল কর্মী বলে দাবি করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন। এরপরই সুর চড়িয়েছেন তৃণমূল। পাল্টা বাসুদেব সরকারকে কটাক্ষ করে তৃণমূল নেতৃত্ব। আপনার নাম? আমার নাম হচ্ছে চন্দন দাস। আপনি কোন পদে রয়েছেন? আমি 14 নম্বর 2 জিপির হচ্ছে যুব প্রেসিডেন্ট। ঘটনাটা কি ঘটে যাচ্ছে? ঘটনাটা কিছু সময় আগে শুনলাম আমি। ঘটনাটা তেমন কিছুই নয়। বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারের একটা পোস্ট আমি লক্ষ্য করলাম। সেই পোস্টটা লক্ষ্য করার পরে দেখলাম তিনি ওখানে আমাদের তৃণমূল কর্মীর নামে একটা অপবাদ এবং অপপ্রচার করেছে। কিন্তু পরবর্তী সময়ে আমি খোঁজ নিয়ে দেখলাম যে অপপ্রচারটা তিনি ফেসবুকে করেছেন আদতে কিছুই নয়। যে ব্যক্তিকে তিনি তৃণমূল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে তিনি আদতে কেন্দ্রীয় সরকারের নির্বাচন কমিশনের অধীনস্থ একজন বিএলআরও। তিনি তার কাজ করতে গিয়েছিলেন বুথে, সেখানে গিয়ে কোনো একটা অঘটন ঘটেছে বা সেইটাকেই তিনি তৃণমূলের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বাসুদেবের এই পোস্টকে আমরা তৃণমূলের পক্ষ থেকে 14 নম্বর অঞ্চল কমিটির পক্ষ থেকে ধিক্কার জানাই। আর এটা বলবো, উনি যে পোস্টটা করেছে ওনার ফেসবুক হ্যান্ডেলে যে তৃণমূল বলে চালিয়ে দেওয়া আছে, উনি আমাদের তৃণমূলের কোনো কর্মী বা তৃণমূলের কোনো পদাধিকারী, কোনো ব্যক্তি নয়। হ্যাঁ, বুঝতে পারলাম। এই ব্যাপারে ওনাদের সাথে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, কেন এই অপপ্রচার চালাচ্ছে? এই ব্যাপারে ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করিনি। আমাদের যেটুকু কর্তব্য আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ওনারা ফোন রিসিভ করেনি। অনেকবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু যেহেতু আমাদের দলের সম্পর্কে একটা অপপ্রচার করার চেষ্টা করছে, আমাদেরও এটা দায়িত্বের মধ্যে বর্তায় যে আমরাও এই বাসুদেব সরকারের পোস্টকে আমরা ধিক্কার জানাই এবং আমরা বলতে পারি তৃণমূল এ সমস্ত কাজ করে না। তৃণমূলের মানুষের সাথে এবং পাশে থেকে এবং উন্নয়নের সাথে এবং পাশে থাকে।
এই পরিপ্রেক্ষিতে অন্যদিকে বিজেপির জেলা নেতৃত্ব কি বলেন শুনুন। আমার নাম হারাধন ঝা। আমি রায়গঞ্জ জেলার উত্তর দিনাজপুর জেলার এক্সিকিউটিভ মেম্বার, 1 নম্বর মন্ডল ইনচার্জ। মিশন মোড়ে যে ঘটনাটা ঘটছে সেই ব্যাপারে কি বলবেন? তৃণমূল তো অস্বীকার করছে তার দলের কেউ নেই। দেখুন, তৃণমূল যেটাই করে ওটা ভালো বলে প্রচার করে, কিন্তু তার পরিমাণটা পাবলিক পেয়ে যায়, তার প্রমাণ পেয়ে যায়, তখন তৃণমূল সেটা থেকে দূরে সরে বসে। আগে প্রথম দিকে শাহজাহানকে নিয়েও আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলেছিলেন উনি একজন ভালো ব্যক্তি, তারপরে যখন ইডির হাতে ধরা পড়েন তিনি খারাপ হয়ে যান শাহজাহান। সন্দেশখালির ব্যাপারে বলা হয়েছিল যে সেটা বিজেপির সাজানো, আর এখন আমাদের উত্তর দিনাজপুরে যখন এই ঘটনাটি ঘটলো কমলাবাড়িতে, তখন গিয়ে তৃণমূলের আর ছটপটানি ধরে নিয়েছে যে এখন মাটির সরে যাচ্ছে তৃণমূলের। এখন কি বলবে? সন্দেশখালি এতদিনে শোনা যাচ্ছিল, এখন আমাদের উত্তর দিনাজপুরেও সেই প্রমাণ। একজন তৃণমূল কর্মী এক আদিবাসী বাড়িতে ভোটের স্লিপ দিতে গিয়ে, তৃণমূল কর্মী বলতে পারে ও নেতার আত্মীয়, ভোটার স্লিপ দিতে গিয়ে এক মহিলাকে অসভ্য ব্যবহার করে, তাতে মহিলা চিৎকার চেঁচামেচিতে সবাই এসে তাকে ধরে নিয়ে বেঁধে রাখে। এখন যখন ওকে মারামারি করা হয় তো এখন তৃণমূলীরা বলতেছে যে সে আমাদের লোক না। তৃণমূল থেকে তো সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি আমাদের দলের কেউ না, সম্পূর্ণ ব্যাপার অস্বীকার করেছেন। তৃণমূলের এটা কাজ অস্বীকার করা, আগে করার কাজ হলো তৃণমূলের, তারপরে অস্বীকার করার কাজ যখন পাবলিক মোমেন্ট হয়ে যায় তখন বলে এটা তৃণমূলের না। ঠিক সেম শাহজাহানের মতো।